যে হাসিটা কখনো পলক ফেলত না। রাহুলের বাসাটা শহরের একেবারে প্রান্তে। এলাকার নাম আছে, কিন্তু কেউ সেটা ব্যবহার করে না। লোকজন বলে ওখানে সন্ধ্যার পর আলোটা ঠিক আলো থাকে না। রাহুল এসব বিশ্বাস করত না। সে কলেজে পড়ে, বিজ্ঞানের ছাত্র। ভূত প্রেত অভিশাপ এসব নাকি দুর্বল মনের সৃষ্টি। রাহুল দিন শেষে কাজ সেরে বাড়ি ঢুকল, আর তার কিছুক্ষণ পরেই সমীর এলো রাহুলের বাড়িতে। সমীর হল রাহুলের কলেজের বন্ধু। তুই এখনো ওই পুরনো টিভিটা ফেলিসনি? চলেই তো যাচ্ছে, আর নতুন টিভি কিনতে গেলেই এটা ঠিক হয়ে যায়। ভাই, তোর এলাকাটা এমনিতেই অদ্ভুত। সন্ধ্যার পর আলো কেমন জানি। ভূত প্রেত বিশ্বাস করিস নাকি? আমি বিজ্ঞান পড়ি। ঠিক তখনই ক্লিক, টিভি নিজে থেকেই চালু হয়ে গেল। রিমোট ছুঁয়েছিস? না তো। আবার ওই আজব কার্টুন? ওহ, পলক ফেলছে না কেন? কার্টুন রে, অ্যানিমেশন। ঠিক 1 মিনিট পর টিভি নিজে থেকেই বন্ধ। আমি যাই, আজ অদ্ভুত লাগছে। এইভাবে কিছুদিন কেটে গেল। রাহুল নিজে নিজে বলল, স্ট্রেস, আর কিছুই না। 9:17। কার্টুন শুরু। হঠাৎ স্ক্রিন ফ্রিজ। না 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 না। রাহুল রিমোটে চাপ দিতে লাগল। একটা কণ্ঠ শোনা গেল। রাহুল চিৎকার করল। কে কথা বলল? খরগোশটার মাথা ঘুরল। তুমি আজ হাসছো না কেন? বিঙ্কি জিজ্ঞেস করল। এটা সম্ভব না। রাহুলের গলা কাঁপছে। হঠাৎ 4 দিক থেকে হাসির শব্দ। কার্টুন কখনো বড় হয় না, বিঙ্কি বলল। কিন্তু দর্শকরা হয়। স্ক্রিনে রাহুল নিজের মুখ দেখল। ওটা ওটা আমি না। সে চেঁচিয়ে উঠল। 9:18। টিভি বন্ধ। গল্পটা এখানেই শেষ মনে করছো, কিন্তু তুমি জানো না এই গল্পটা এখন তোমার ঘরের ভেতরে ঢুকে পড়েছে। তুমি যে জায়গায় বসে ভিডিওটা দেখছো, ঠিক সেই জায়গাতেই কেউ খুব চুপচাপ দাঁড়িয়ে আছে। ওরা গল্পের চরিত্র না, ওরা গল্প শেষ হলেই বেরিয়ে আসে। যদি এখন তোমার পিছনটা হঠাৎ ঠান্ডা লাগে, তাহলে বুঝবে গল্পটা এখনো শেষ হয়নি।